আজ আবারও শেয়ার করব একটা মুখরোচক চটপাটা চাটের রেসিপি। এই চটপাটা চাটটা বানাতে সময়ও কিন্তু লাগে ভীষণই কম। আজকের রেসিপি খাকরা চাট। খাকরা হলো গুজরাটের ভীষণ জনপ্রিয় এবং ট্র্যাডিশনাল একটা ডিশ। এটা শুধু মুখে খেতেও ভালো লাগে, আবার চা কফির সাথেও কিন্তু পরিবেশন করা যেতে পারে স্ন্যাক্স হিসেবে। তবে আজকে আমরা এটা চাট হিসেবে পরিবেশন করব। চাট হিসেবে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। খাকরা চাট বানানোর জন্য অবশ্যই আমাদের খাকরা প্রয়োজন। যে কোনো রকম খাকরা নেওয়া যেতে পারে। খাকরা বিভিন্ন রকম ভাবে বানানো হয়ে থাকে। গত পর্বে আমি শেয়ার করেছিলাম মশলা খাকরা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেই পদ্ধতি বা রেসিপিটাই আমি আজকে সেই মশলা খাকরা ব্যবহার করেই এই চাটটাও বানাবো। আর এই খাকরা চাট বানানোর জন্য আমি নিয়েছি 8 পিস খাকরা। আচ্ছা, এবার আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব। এখানে একটা মাঝারি সাইজের আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি প্রেসার কুকারে একদম হাই ফ্লেমে 4টে হুইসেল বা 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আলু আমি সবসময় খোসা সমেতই সেদ্ধ করি। আলুটা সেদ্ধ হয়ে গেলে গরম জল থেকে তুলে নিয়েছি প্রেসার কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর। এখন এই আলুটা ঠান্ডা হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি। এছাড়াও আমাদের লাগবে টক দই। যে কোনো চটপাটা চাট বানানোর জন্য অবশ্যই সামান্য টক দই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা আরো বেশি ভালো হয়। আর এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নর্মাল রেগুলার সল্ট, অর্থাৎ যে লবণটা আমরা রান্নায় রেগুলার ব্যবহার করি সেই লবণ। 1/4 চা চামচ বিট লবণ। আচ্ছা, লবণ কিন্তু দু রকমই ব্যবহার করতে হবে, তাই অবশ্যই স্বাদ মতনই দিতে হবে। 2 চা চামচ চিনি দিচ্ছি। চিনি এখানে আমি দানা চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। এই সমস্তটা এবার মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো চাটে যদি টক দই এইভাবে দু রকম লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ব্যবহার করা হয়, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। আচ্ছা, এবার আমি খাকড়া চাটটা আমি সাজিয়ে নেব। তার জন্য একটা প্ল্যাটারে 2টো মশলা খাকড়া নিয়ে নিচ্ছি। এবার যে কোনো চটপাটা চাটে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্রিন চাটনি। এই গ্রিন চাটনিটা কিভাবে বাড়িতে বানাতে হয় তার রেসিপি বা পদ্ধতিটা আমি অলরেডি একটা ভিডিওতে শেয়ার করেছি ইন্ডিভিজুয়াল ভাবে, মানে বিভিন্ন রকম গ্রিন চাটনি কিভাবে বানাতে হয় তার উপর একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। এইভাবে গ্রিন চাটনি বানিয়ে আপনারা অবশ্যই স্টোর করেও কিন্তু রাখতেই পারেন। আচ্ছা, এই গ্রিন চাটনিটা আমি বানিয়েছি কিভাবে সেটা একবার আপনাদের বলেও দিচ্ছি মুখে। সেটা হলো 1 মুঠো ধনেপাতা আর হাফ মুঠো পুদিনা পাতা। ধনেপাতা জানাবেন, তার অর্ধেক পরিমাণে পুদিনা পাতা নিতে হবে। আর তারই সাথে 1 টুকরো আদা, 2 কোয়া রসুন, স্বাদ মতন লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা, এর সাথে ভাজা জিরের গুঁড়ো, 2 রকম লবণ, চিনি আর একটু পাতিলেবুর রস অথবা টক দই দিয়ে এইটা একবার গ্রাইন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই গ্রিন চাটনি। এই সাথে অবশ্যই দিতে হবে ইমলির চাটনি বা তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি রেসিপিটাও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। এই সাথে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই প্রত্যেকটা উপকরণের পরিমাণ আমি বলছি না, কারণ যে কোনো চাটে আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণে যে কোনো রকম চাটনি বা টক দই বা আর যে উপকরণ প্রয়োজন সেগুলো নিতে পারেন। তাই আজকে আমি কোনো রকম পরিমাণ বলছি না। আচ্ছা, এরই সাথে আমি সেদ্ধ করে রাখা টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। এর সাথে কিছুটা পরিমাণে কুচনো টমেটো দিচ্ছি। চাইলে আপনারা এখানে কিছুটা পরিমাণে গাজরও কিন্তু গ্রেট করে ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা শসা। শসাটা আমি খোসা ছাড়াইনি। শসা খোসা সমেত যদি কুচিয়ে নিয়ে ব্যবহার করা হয় যে কোনো রকম চাটে, তাহলে খেতে আরো বেশি টেস্টি লাগে। এই জন্য আমি খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে অবশ্যই ছাড়িয়ে নেবেন। এরই সাথে কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি আবারও টক দই, গ্রিন চাটনি আর ইমলির চাটনি বা তেঁতুলের চাটনি স্বাদ মতো বা ইচ্ছে মতো বা পরিমাণ মতন দিয়ে দেবো। এইভাবে যদি ডবল করে দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হয়। আচ্ছা, আপনারা তাহলে অবশ্যই এইভাবে কিন্তু একবার বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। আর এই চাটনি রেসিপিগুলো তো আমি অলরেডি শেয়ার করেছি, আবারও বলে দিচ্ছি, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। আচ্ছা, সব শেষে এবার ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবো। যে কোনো রকম চাটে একটু ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলে সেই চাটপাটা চাটের কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম চাট মশলা আর দিচ্ছি ভাজা মশলা। যে কোনো রকম চাটে একটু যদি ভাজা মশলা ওপর থেকে দেওয়া হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, তার সাথেই 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ শুকনো কড়াই বা তাওয়াতে ড্রাই রোস্ট করে নিয়ে সেটা ঠান্ডা হলে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আপনারা বানিয়ে স্টোর করেও কিন্তু রাখতেই পারেন। সবশেষে ওপর থেকে একটু আনার দানা বা বেদানা দিয়ে দিলাম, এতে করে আরো এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এবার কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে পরিবেশন করব। আপনারা তাহলে এইভাবে বাড়িতে বানান, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আর অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের এই চটপাটা খাকড়া চাট। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।